নলিটা হচ্ছে আমরা এই লাল ভুনার সাথে ফ্রি দেই আর কি। অনেক ভালো চলে, আমাদের রেগুলার সেল থাকে 70-80 প্লাস থাকে আল্লাহর রহমতে। আমার খাবারের মান সম্পন্ন হিসাবে আশা করি দামটা আমি রিজনেবলি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার। আপনার এই দোকানের লোকেশনটা কোথায়? এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বউবাজার। দোকানের নাম? ইয়াম্মি ফুড এক্সপ্রেস। কতদিন হলো এখানে আপনাদের দোকানটা দেয়ার? আমরা এই তো প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। 2-2.5 বছর এখানেই শুরু? জি। তা এর আগে কি করতেন এই ব্যবসার আগে? এর আগে আমাদের যিনি মহাজন অপারেটর জাকির সাহেব, ওনার নিজস্ব আপনার রেস্টুরেন্ট ছিল উত্তরাতে। উনি বিরাট মানের একজন শেফ ছিল, ভালো মানের। উনি ওই চিন্তাধারা নিয়ে এখানে আপনার ছোটোখাটো করে একটা ফুড কোর্ট রানিং করছে আর কি। আমাদের একটা দোকান থেকে এখন আপাতত 4টা দোকান আছে এই মার্কেটে। 4টা দোকান। জি। কি কি পাওয়া যাবে? আমাদের এখানে দেশি হাঁস, চীনা হাঁস, তারপর রাজা হাঁস, বিফ কালো বোনা, বিফ লাল বোনা হয়, বিফ চুইজাল হয়, ভাজা বট হয়, বোনা বট হয়, তারপর চিকেন চাট মশলা হয়, চিকেন বারবিকিউ হয়, এইসব আইটেম থাকে আমাদের কাছে। এখানে শুরু করেন কয়টায় দোকানটা, শেষ করেন কয়টায়? এটা আপনার আমরা দুপুর 2টা থেকে শুরু করি আর আমাদের ক্লোজ টাইম হচ্ছে 11টা, রাত 11টা। প্রতিদিনই থাকেন? জি, রেগুলার থাকা হয়। উনি যে এখানে দোকানটা দিছিল, জি ওই দোকান কি ওনার এখনো আছে? জি জি। রান্না বান্না করে কি সব? রান্না বান্না ওনার যে রেসিপি, ওই রেসিপিতে আমাদের একজন বাবুর্চি আছে, বরিশালের বিখ্যাত বাবুর্চি, উনি রান্না বান্না করেন। কিন্তু আমরা নর্মালি জানি যে কেউ যদি রেস্টুরেন্ট থাকে মানে সবাই ছোট থেকে উপরে উঠতে চায়। জি। তো উনি কি উদ্দেশ্যে নিয়ে উপর থেকে একদম নিচে? উনি নিচে আসছে বলতে ওনার ওই বিজনেসগুলো আছে, মানে ফুড কোর্ট হিসাবে মানুষকে আমরা একটু কম প্রাইসে, রিজনেবল প্রাইসের ভিতরে ভালো খাবার দিতে চাই বা বুঝাইতে চাই যে না আমরা হাঁস বা বিভিন্ন টাইপের জিনিসগুলো আপনাদের কাছে সহজে পৌঁছাতে চাই। ওই ক্ষেত্রে আমাদের ফুড কোর্টে মালিকের আর কি ডিসিশন ছিল দোকান দেওয়ার। ওই ক্ষেত্রে আমরা আল্লাহর রহমতে ভালোই রেসপন্স পেয়েছি। প্রথম থেকে একটা দোকান নিয়েছিলাম ছোটোখাটো, ওইখান থেকে এখন আমাদের 4টা দোকান আছে এই মার্কেটে। আচ্ছা, কি কি পাওয়া যায়, প্রাইসগুলো কত আমাকে একটু বলেন দেখি। এটা কি বিফ কালো বোনা স্যার? কালো ভুনা। কতগুলা করে লাগে প্রতিদিন এটা? এটা আমাদের 8-10 কেজি রেগুলার লাগে। এখন একটু বেচা কিনি ডাউন, একটু কম লাগতেছে। এটাতে কি কি ব্যবহার করেন এই কালো করার জন্য? স্যার এটা আপনার আমাদের বিভিন্ন আইটেমের মশলা থাকে, 20-30টা আইটেম মশলা, যেমন স্টার মশলা থাকে, বড় এলাচ, শাহি এলাচ, কালো জিরা, শাহি জিরা, এইসব আইটেমের মিক্স করে তারপর আপনার অনেকক্ষণ রান্না করতে হয়, অনেকক্ষণ মশলাটা ভুনে তারপর কালো করতে হয়। কিন্তু আমরা যেটা জানি নর্মালি যে কালো ভুনাগুলোতে কিন্তু ঝোল রাখে না, আপনার দেখি অনেক ঝোল রাখছেন। না স্যার, আমাদের ঝোল রাখার কারণ হচ্ছে আমাদের এখানে চালের রুটিটা হয়, তারপর হচ্ছে আপনার চাপড়িটা হয়, ছিটা রুটি হয়, পরোটা হয়। এগুলো দিয়ে একটু গ্রেভি টাইপের না থাকলে খেয়ে মজা পাওয়া যায় না আর কি। আচ্ছা, এই জন্য একটু গ্রেভি রাখি। কত করে এটা বিক্রি করেন? স্যার এটা 250 টাকা করে প্লেট, কোয়ান্টিটি এক প্লেট খুলে 7 দেখি। থেকে 8 পিস থাকবে। আচ্ছা, এক প্লেট খুলেন দেখি কি অবস্থা। এখানে হলো 250 টাকা। প্রাইসগুলো একটু বেশি বেশি মনে হচ্ছে না? না স্যার, প্রাইস আমাদের কস্টিং অনুযায়ী প্রাইস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই মনে করি। তারপর হচ্ছে কাস্টমার ওদের চাহিদা অনুযায়ী আচ্ছা, অনেক সময় দেখা যায় আপনার কমও রাখি, আর কিছু ডিসকাউন্ট দিয়েও দেই। আচ্ছা। এটা এটা হচ্ছে বিফ লাল বোনা স্যার। লাল বোনা। এটা থেকেই কি আস্তে আস্তে পরে কালো বোনা হয় এমন কিছু? না না, এটা থেকে কালো বোনা হয় না, এটা থেকে কালো বোনা করা যাবে না স্যার। এটার মশলা সম্পূর্ণ আলাদা, ডিফেন্স একটা মশলা, ওইটাও একটা আলাদা মশলা, দুটোটা আলাদা মশলা দিয়েই তৈরি করা হয়। এটা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছে। জি জি। আচ্ছা, এটা চলেন দেখি এটা কত করে বিক্রি করেন। এটাও সেম প্রাইস, কোয়ান্টিটিটাও সেম দেই স্যার। এটা হচ্ছে এক্সট্রা হচ্ছে আপনার রসুন দেওয়া হয়, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আপনার শুকনো মরিচ আস্ত দেওয়া হয়, রসুনটা থাকে। আপনাদের নলিও আছে এখানে? জি, বিফ নলিও থাকে, সব সময় থাকে না, মাঝে মধ্যে থাকে আর কি। কত করে বিক্রি করেন নলিটা? নলিটা হচ্ছে আমরা এই লাল ভুনার সাথে ফ্রি দেই আর কি। এটা আচ্ছা, আচ্ছা। দিয়ে 5-7 পিস মাংস দিয়ে দেই আর কি। ও, ওরা ফ্রি দিয়ে দেন? জি জি। দেশি হাঁস স্যার। দেশি হাঁস? জি, অরিজিনাল বিলের দেশি হাঁস। হাঁসগুলো কি পুরে নেন? এখানে একটু দেখা জি, যাচ্ছে এটা আপনার আগে পুরে নেই, তারপর আমাদের ফ্যামিলিগতভাবে আমার বাসায় আমাদের মহিলা নেওয়া আছে, ওনারা নিজে এটা আপনার প্রসেসিং করে তারপর রান্না বান্না করা হয়। হাঁস কতগুলো লাগে প্রতিদিন? হাঁস এখন একটু কমই লাগে, 25-30টার মতো। আগে লাগতো হচ্ছে আপনার 40, 45, 50। শীতে একটু বেশি যায় আর কি, গরমে কম যায়।
এটা কত করে? এটাও 250 টাকা স্যার। চলুন দেখি। এটা আসলে যে দেশি হাঁস, এটা বুঝবো কিভাবে? এটা স্যার দেখলেই বোঝা যায় দেশি হাঁসটা আপনার এই এখন তো দেশি হাঁসটা ফার্মের মধ্যেও চাষ হয় কিন্তু। না, চাষ আমরা তো ওরকম না, আমরা আপনার শিওরলি হয়ে তারপর নিয়ে আসি। আমরা এই মার্কেটে যারা আসছি মোটামুটি সবাই দেশি হাঁসটা ভালোটাই দেওয়ার চেষ্টা করি সব সময়। আর এটা দেশি মনে হয় দেখে। আচ্ছা, এটা কয় পিস করে দেওয়া থাকে? এটা আপনার লেগ সহ আমরা 6 পিস, 7 পিস, 5 পিস, পিস যেরকম হয় এরকম করে আর কি দেওয়ার চেষ্টা করি। এইটা কত? 250 টাকা এখানে না? জি স্যার। তারপর আবার নেক্সট টাইম আপনার গ্রেভির সাথে 2-4 পিস দেওয়া হয়। এটা হচ্ছে স্যার চীনা হাঁস। চীনা হাঁস, এটাতে মাংসটা একটু বেশি না? একটু বেশি। দেশিটা যেমন একটু হার্ড থাকে, এটা হচ্ছে হাড়টা একটু কম থাকবে, জুসি টাইপের। আপনার মাংসটা একটু বেশি থাকবে। হাড়ের ইয়াতে একদমই কম, মাংসটা একটু বেশি পাবেন। এটা হচ্ছে চীনা হাঁস। এটা কত করে? এটা প্রাইস হচ্ছে 300 টাকা স্যার। এটা একটু দাম বেশি কেন? এটা দাম বেশি স্যার, এটা আমাদের বড় হাঁস নিয়ে আসতে হয়, আর চীনা তো একটু দাম বেশি রাখে আমাদের কাছ থেকে। এটা আপনার ওই সচরাচর চাষ করা যায় না, দেশিটাই পাওয়া যায়, এই জন্য দামটা বেশি রাখে। এটা হচ্ছে স্যার বিফ বট। বট, জি, তো আবার ভুড়িও বলে। আচ্ছা, বিফ বট। এটা হচ্ছে কত কেজি করে লাগে এটা প্রতিদিন? এটা এখন একটু কমই লাগে, 7-8 কেজি করে দৈনিক লাগে। এমনিতে আপনার এই শীতের সময় আসলে 15-20 কেজি করে আমাদের রেগুলারই যায়। মানে মূলত শীতের সময় আপনার এখানে বেশি চলে? জি জি, শীতের সময় আমাদের যে আইটেমটা শীতের সময় মোটামুটি অনেক ভালো চলে, অনেক ভালো চলে। আমাদের রেগুলার সেল থাকে 70-80 প্লাস থাকে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ। এটা কত করে? এটা স্যার এখন 180 টাকা করে দিচ্ছি। 180 টাকা। মানে আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আপনার কিন্তু প্রতিটা প্রোডাক্টের কিন্তু প্রাইসগুলো মোটামুটি বেশি। হ্যাঁ স্যার, আমি এখানে 2.5 থেকে 3 বছর একদম স্ট্রিটের দোকান হিসেবে আমি বলতেছি। হ্যাঁ জি, বলতেছি স্যার, আমার খাবারের মান সম্পন্ন হিসাবে আশা করি দামটা আমি রিজনেবলি নিচ্ছি। আর যারা আমার কাছ থেকে খায় তারা আমার কাছে প্রাইস হিসেবে কোনো কমপ্লেন দিচ্ছে না, তারা স্যাটিসফাই আছে প্রাইস হিসেবে। মানটা ওইরকম আর আমি পরিমাণটা ওরকম দিই, যাতে ওনারা খেয়ে আমার টাকা প্রাইসের দিক দিয়ে কোনো কমপ্লেন দিতে না পারে। রুটি বানাচ্ছেন না? এটা কি চাউলের রুটি, চাউলের আটা যেটাকে বলে নাকি? না, চাউলের রুটি। হ্যাঁ, চাউলের আটা যেটাকে বলে, আর একটা হলো গমের আটা যেটা, তাই না? গম তো ওটা আটা, আর এটা চাউল। এটা কি? কোনটা? এটা এটা ময়দার আটা, তাই না? হ্যাঁ, ময়দা দিয়ে বলা হয় এর লিগে যাতে তাড়াতাড়ি বলা যায়, তো ওটা ইয়ে হয়। তবে আপনার এই সিস্টেমটা কিন্তু ভালো। হ্যাঁ, এমন কিন্তু নরমালি দেখা যায় না। হ্যাঁ, এখানে একসাথে কতগুলো রুটি বানানো যাবে? এখানে একসাথে স্যার 30টা রুটি দেওয়া যায়। একসাথে 30টা রুটি দেওয়া যাবে, মানে প্রচন্ড ভিড় হলেও সমস্যা নেই। জি, আমাদের এই জন্য এটা করা আর কি, আপনার মোটা প্লেট দিয়ে তৈরি করা, একসাথে 2টা চুলার লাগানো যায়, 30টা রুটি পর্যন্ত ছাড়া যায়। এখন পর্যন্ত একসাথে কতগুলো রুটি বানাই? এখন পর্যন্তই আপনার 25-30টা করে অ্যাভেলেবেলি ছাড়তে হয় এখনো, কারণ কাস্টমারটা আপনার মেট্রো চলতেছে তো 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য মোটামুটি একটা ভালো প্রেসারে থাকি, তখনই আমার একসাথে 25-30টা করে ছাড়তে হয়। আচ্ছা, আপনারা যে এত তাড়াতাড়ি বানায় রাখতেছেন এতগুলা রুটি, কাস্টমার তো নাই, এটা ঠান্ডা হয়ে যাবে না? জি না স্যার, ঠান্ডা হয় না, আমরা হটপটে রাখি। আর হচ্ছে আমাদের যখন কাস্টমারগুলো আসে একসাথে মোটামুটি 25-30 জনের একটা প্রেশার হয়, তখন একার পক্ষে রুটি আপনার গরম গরম ভেজে দিতে সম্ভব হয় না, এই জন্য আগে ভেজে আপনার হটপটে রাখি, গরম থাকে, সফট থাকে, কাস্টমারও মজা পায় খেয়ে। কাস্টমারদের জন্য সমস্যা হয় না, রুটির জন্য বসে থাকতে হয় না, আসলে আমরা সাথে সাথে দিয়ে দিতে পারি, সব রেডি থাকে। 10 টাকা করে না? জি, চালের রুটি হচ্ছে চাপটি 10 কত টাকা করে? করে। চাপড়ি নিয়ে আমরা 20 টাকা করে খাই। 20 টাকা করে। জি, ছিটা রুটি আছে, ওইটাও 20 টাকা করে নেই। এটা কি চাপটির জন্য? হ্যাঁ, কি কি আছে এখানে? এখানে ডিম আছে, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে।
ড্রেসগুলো আছে। এটা 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে। হ্যাঁ, মশমশা না হলে কাস্টমারের খাইতে মজা পাবে। হ্যাঁ। আপনি কতদিন থেকে চাপড়ি বানান? আমি 2 বছর এখানে চাকরি করি। এখান থেকে চাপড়ি বানানো শুরু নাকি আগেও করতেন কোথাও? না না, এখান থেকে চাকরি করি। এখান থেকেই শুরু। হয়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ, দুইটা বিক্রি।